আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। বেশ অনেক দিন ধরেই তোমাদের কাছ থেকে আমি প্রশ্ন পাচ্ছিলাম, ভাইয়া বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয়? বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে টোটাল এসএসসিতে কত পয়েন্ট লাগে, এইচএসসিতে কত পয়েন্ট লাগে? এই ধরনের অনেক প্রশ্ন তোমাদের কাছ থেকে নিয়মিত আমি পাচ্ছি। সো আজকের ভিডিওতে আমি বি ইউনিট সংক্রান্ত তোমাদের যত ধরনের প্রশ্ন থাকে, যত ধরনের কোয়েরিজ থাকে, সবগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি বিশ্বাস করি তোমার বি ইউনিট সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের আনসার পেতে যাচ্ছ। সো বি ইউনিট বলতে ভাই আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট, অর্থাৎ খ ইউনিট। বাংলায় বলে খ ইউনিট, ইংরেজিতে বলি হচ্ছে আমরা বি ইউনিট। ঠিক আছে। সো এখন দেখবো হচ্ছে আমরা সেটা হচ্ছে টোটাল বি ইউনিট, অর্থাৎ আর্টসের ইউনিট। বি ইউনিট বলতে আমরা সাধারণত বুঝি আর্টসের যে ইউনিট সেটা হচ্ছে বি ইউনিট। তো বি ইউনিটের ক্ষেত্রে টোটাল সিট আছে হলো আমার 2934টা। টোটাল আমার সিট আছে 2934 সিট আছে। এখানের মধ্যে যারা মানবিক নিয়ে পড়াশোনা করছে, অর্থাৎ যাদের এইচএসসিতে মানবিক ছিল এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বি ইউনিটে পরীক্ষা দিবে, আমরা সাধারণত সাধারণত সেটা হচ্ছে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট হচ্ছে মেনলি আর্টসের জন্য। সো আর্টসের অর্থাৎ বি ইউনিটে টোটাল সিট আছে 2934টি। এই 2934টি সিটের মধ্যে যারা মানবিক, অর্থাৎ যাদের এইচএসসিতে মানবিক ছিল তাদের জন্য আছে 1707টি সিট। কয়টা? 1707টা। আবার তোমার যদি ইন্টারমিডিয়েট যদি কমার্সও হয়ে থাকে, তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে যাও, অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছো কমার্সে অথবা ব্যবসায় শিক্ষা শাখায়, এখন তুমি চাচ্ছ ঢাবির বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য, সেক্ষেত্রে যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য সিট আছে টোটাল 283টা। আবার যারা বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ যাদের ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিল এবং তারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিতে যায়, তাদের জন্য টোটাল সিট আছে 944টা। হিউজ সিট। অর্থাৎ যারা ঢাবির মানে ইন্টারমিডিয়েট যাদের সায়েন্স ছিল তারা যদি বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু অনেক বড় সংখ্যক একটা সিটি কিন্তু তাদের জন্য আছে। তো টোটাল সিট আছে হলো আমার 2934টা। যারা আর্টস থেকে দিবে তাদের জন্য 1707টি, যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে দিবে তাদের জন্য 283টি, এবং যারা বিজ্ঞান থেকে দিবে তাদের জন্য 944টা। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যদি বি ইউনিটে পরীক্ষা দিতে যাই তাহলে টোটাল কত পয়েন্ট লাগবে। এই কোয়েশ্চেনটা তোমাদের কাছ থেকে আমি এত বেশি সংখ্যক পেয়েছি, জাস্ট বলার মতো না আর কি। সো আজকে আমরা বি ইউনিটে যদি পরীক্ষা দিতে যাও তাহলে তোমার টোটাল কত পয়েন্ট লাগবে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। সো যারা আমরা এইচএসসিতে আর্টসে ছিল, অর্থাৎ মানবিকে ছিল, তারা যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চায় টোটাল লাগবে হলো আমার 7.50 পয়েন্ট, অর্থাৎ 7.5 পয়েন্ট লাগবে। এখন এখানে অন্য দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমার এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট লাগবে, এইচএসসিতে মিনিমাম 3 পয়েন্ট লাগবে, এবং এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে টোটাল 7.50 পয়েন্ট লাগবে। অর্থাৎ ধরো তোমার এই এসএসসিতে ছিল 4 পয়েন্ট আর এইচএসসিতে ছিল 3 পয়েন্ট, তার মানে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 7। কিন্তু আমাকে বললো এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে লাগবে 7.50। এখন ধরো তুমি এসএসসিতে পেয়েছো 5, মানে হচ্ছে জিপিএ 5, আর এইচএসসি পেয়েছো 3, তার মানে এখন টোটাল কত হলো? টোটাল হলো 8 পয়েন্ট। তার মানে তোমার টোটাল লাগতেছে 7.50, বাট তোমার এখন 8 পয়েন্ট, তার মানে তুমি পরীক্ষা দিতে পারবা। আবার ধরো তুমি এখানে পাইছো 5, এসএসসিতে পাইছো 5, আবার এখানে পাইছো 2.50, তার মানে এখন হচ্ছে তোমার 7.5 পয়েন্ট হয়েছে। বাট তুমি এখনও কিন্তু এলিজিবল না। কেন এলিজিবল না? বিকজ আমার এখানে বলে দিছে যে এসএসসি এবং এইচএসসি দুইটাতে আলাদাভাবে 3 পয়েন্ট লাগবে। ক্লিয়ার? অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসিতে কোনোটাতে যদি 3 পয়েন্টের নিচে আসে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না। আবার এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ যদি
7.50 না হয় তখনও তুমি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? তো যদি তুমি আর্টস থেকে বি ইউনিটে পরীক্ষা দাও তখন আমার 7.5 লাগবে, আলাদাভাবে 3 পয়েন্ট লাগবে। আবার ব্যবসা শিক্ষা শাখা থেকে যদি তুমি বি ইউনিটে পরীক্ষা দাও সেক্ষেত্রেও আমার এসএসসিতে লাগবে 3 পয়েন্ট, এইচএসসিতে লাগবে 3 পয়েন্ট, এবং এসএসসি এবং এইচএসসি দুইটাতে মিলে আমার লাগবে 7.5, যেটা হচ্ছে আমার একদম আর্টসের ক্ষেত্রে যে ইয়াটা ছিল, কন্ডিশনটা ছিল, ঠিক সেম হচ্ছে আমার কমার্সের ক্ষেত্রেও। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে সায়েন্স থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ যারা আমরা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়েছি এবং বি ইউনিটে পরীক্ষা দিব, তাদের জন্য তাদের এসএসসিতে লাগবে 3.50 এবং এইচএসসিতে লাগবে 3.50, টোটাল লাগবে হচ্ছে আমার 8 পয়েন্ট। ক্লিয়ার? অর্থাৎ তুমি যদি এসএসসিতে ন্যূনতম 3.50 এবং এইচএসসিতে ন্যূনতম 3.50 এবং টোটাল লাগবে হচ্ছে 8 পয়েন্ট। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তার মানে হলো আমরা এখানে যদি একটু দেখতে পাই সেটা হচ্ছে যে মানে মোটামুটি শেষ আর কি, ইজি। আচ্ছা, এখন আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে টোটাল কত মার্কসের পরীক্ষা দিতে হবে। যদি আমি ঢাবির বি ইউনিটে পরীক্ষা দিতে যাই, যদি সায়েন্স থেকে পরীক্ষা দিই তাহলে আমার কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, যদি কমার্স থেকে পরীক্ষা দিই তাহলে আমার কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, যদি আমি আর্টস থেকে দিই তখন আমার কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। সো এই ধরনের এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেকের মনে আছে। সো এখন তুমি সায়েন্স থেকে দাও আর আর্টস থেকে দাও, তুমি কমার্স থেকে দাও, তোমার হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্নটা সবসময় সেম। অর্থাৎ আর্টস থেকে যে পরীক্ষা দিবে তার জন্য যতটা সাবজেক্ট থাকবে, তুমি যদি কমার্স থেকে পরীক্ষা দাও তোমারও সেম সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, আর যদি তুমি সায়েন্স থেকে দাও তোমারও সেম সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এখন বিষয়টা হলো কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেটা আমরা দেখব। সো এমসিকিউ অংশে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে আমার, টোটাল পরীক্ষা হবে আমার 100 নাম্বারের, যেখানে এমসিকিউ থাকবে 60 নাম্বার এবং রিটেন থাকবে 40 নাম্বার। সো এমসিকিউর মধ্যে বাংলা থেকে আসবে 15টি প্রশ্ন, মানে হচ্ছে এমসিকিউ। আমরা এখানে এমসিকিউ 60 মার্কটা একটু দেখব, সেটা হচ্ছে 15 নাম্বার, 15টা এমসিকিউর জন্য 15 নাম্বার। তারপরে ইংরেজিতে হচ্ছে আমার 15 নাম্বার থাকবে, টোটাল প্রশ্ন থাকবে 15টি এবং হচ্ছে মার্কস থাকবে আমার 15, এরপরে আছে হলো সাধারণ জ্ঞান অথবা জেনারেল নলেজ, এখান থেকে 30টি এমসিকিউ থাকবে এবং 30 × 1 অর্থাৎ 30 নাম্বারের প্রশ্ন। তার মানে হলো আমার বাংলা থেকে আসবে 15, ইংরেজি থেকে আসবে 15 এবং জিকে থেকে আসবে 30, টোটাল হলো আমার 60 মার্ক। ক্লিয়ার? মার্ক ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার আশা করি। এখন আমরা মার্ক ডিস্ট্রিবিউশন তো ভালো মতো বুঝলাম। টোটাল 60 নাম্বারের মধ্যে আমার তাহলে 3টা বিষয়ে পরীক্ষা দিতে হবে বি ইউনিটে। এক হলো বাংলা, ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান, 3টা, যেখান থেকে 15, বাংলা ইংলিশ থেকে 30 আর জেনারেল নলেজ থেকে আসছে 30। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিটেন কত নাম্বারে থাকে? রিটেন নাম্বার থাকে হলো 40, এমসিকিউ থাকে 60, রিটেন থাকে 40, টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। তো এখন আমার রিটেনের জন্য থাকবে এমসিকিউ থাকবে 45 মিনিট, মানে 60টা এমসিকিউর জন্য 45 মিনিট সময় থাকবে। আবার রিটেনের ক্ষেত্রে 40 নাম্বারের জন্য থাকবে হচ্ছে আমার 45 মিনিট সময়। সো এখন দেখি আমার যদি আমি রিটেনে কত মার্ক থাকবে, সেখানে হচ্ছে আমার বাংলা থেকে প্রশ্ন আসবে, জাস্ট ইংরেজি, অর্থাৎ এমসিকিউ আমরা যদিও 3টা সাবজেক্ট থেকে দিয়েছি, বাট এখানে আমাদের রিটেনে আমাদের বাংলা এবং ইংরেজি এই 2টা পার্ট থেকে আসবে। সো বাংলার আমার হচ্ছে 20 নাম্বার আর ইংরেজিতে হচ্ছে আমার 20 নাম্বার, রিটেনের কথা বলছি, 20 করে 40 মার্ক এখান থেকে থাকবে। তার মানে হলো আমি সায়েন্স থেকে পরীক্ষা দিই, আর্টস থেকে পরীক্ষা দিই অথবা কমার্স থেকে পরীক্ষা দিই, আমার এখানে বি ইউনিটে কোয়েশ্চেন সেম থাকবে, সবার জন্য সেম। ঠিক আছে? তো এখানে হচ্ছে রিটেন পার্টটা গেল আমাদের, টোটাল হচ্ছে 40 নাম্বার। 40 নাম্বারের পর এখন আমাদের শেষ অলমোস্ট, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। টোটাল 100 নাম্বারের মধ্যে রিটেন থাকবে 40 আর এমসিকিউ থাকবে 60, টোটাল হচ্ছে আমার 100 নাম্বারের পরীক্ষা। আর জিপিএ থেকে কাউন্ট হবে 20 নাম্বার, তোমার এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ থেকে 20 নাম্বার কাউন্ট হবে। অর্থাৎ ধরো তোমার 100 নাম্বার থাকবে হচ্ছে
টোটাল পরীক্ষা থেকে, আর 20 নাম্বার থাকবে হচ্ছে তোমার জিপিএ, টোটাল 120 মার্ক। হ্যাঁ, টোটাল 120 মার্ক এখান থেকে পরীক্ষা হবে আর কি। তো 100 মার্কের মধ্যে তুমি যে নাম্বারটা পাবা ওইটার সাথে হচ্ছে তোমার জিপিএ, এসএসসি এবং এইচএসসি যে রেজাল্ট সেটা থেকে আমার সেটাকে আমি 2 দিয়ে গুণ করে যা আসবে সেটা হচ্ছে আমার পরীক্ষায় মানে জিপিএ মার্ক আসবে আর কি। সো এখন এটা খুব একটা আয়াত আছে কোরআনের, যে এই আয়াতটা যখন আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম তখন আমার টেবিলের সামনে লেখা ছিল যে সেটা হচ্ছে মানুষ যা চায় তাকে সে পায়, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সো এই আয়াতটা আমার যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম আমি আমার টেবিলের সামনে লেখা ছিল। সো এইটা হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে তোমাদের জন্যই, যে একটা কথা সবসময় যেন মনে থাকে যে মানুষ যা চায় সেটা কখনো সে পায় না, মানুষ তাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কোরআনে। সো যেহেতু অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, অ্যাডমিশন প্রিপারেশনটাকে প্রিপারেশনের মতো করে দাও এবং দৃঢ় মনে, কঠিন মনে একটা সংকল্প নিয়ে যেহেতু পরিশ্রম করছো, সেই পরিশ্রমটাকে পরিশ্রমের মতো করে করে তোমার অ্যাডমিশন টাইমটাকে তুমি মানে যে মাঝখানে যে সময়টা আছে সেটাকে কাজে লাগাও। সো মানুষ, আমরা তো চাই, আমরা অনেক কিছু চাই, বাট আমরা সব কিছু পাই না। আমরা সেই জিনিসগুলো পাই যেগুলোর জন্য আলটিমেটলি আমরা চেষ্টা করি। চেষ্টা মানুষের ভাগ্য খুলে দেয়। সো তোমরা যারা ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সো অ্যাডমিশন টেস্ট অবধি শেষ পর্যন্ত অন্তত তোমরা লিখে থাকো, দৃঢ়পণে কাজ করে যাও, যার চেষ্টা করে যাও যেন সবার মুখে একটা হাসি ফোটে, নিজের স্বপ্নটা যেন বাস্তবায়িত হয়। সো প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শেষ পর্যন্ত দেখা হবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যদি কোনো ধরনের ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, সো তোমরা আমাদেরকে প্রিপারেশনের পেজে কোনোরূপ ডাউট ছাড়া যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো অথবা আমাদের পেজে নক করতে পারো। সো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, তোমাদের হেল্প করার জন্য। সো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকবো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।